ছোটবেলা থেকে আমাদের প্রায় সবাইকেই একটি কথা শেখানো হয়, মন দিয়ে পড়ালেখা করো, ভালো রেজাল্ট করো, একটি সেফ জব পাও, তাহলেই জীবন সেটেল হয়ে যাবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই ফর্মুলা মেনে চলার পরও এত মানুষ মাস শেষে টাকার চিন্তা করে? কেন অনেক মানুষ ঋণের চাপে জীবন কাটায়? কেন বছরের পর বছর কাজ করার পরও ফিনান্সিয়াল ফ্রিডম তাদের কাছে শুধু স্বপ্নই থেকে যায়? পরিসংখ্যান বলছে পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষ সত্যিকারের ফিনান্সিয়াল ফ্রি হতে পারে। এর কারণ শুধু অলসতা নয় কিংবা খারাপ ভাগ্য নয়। আসল কারণ হলো বেশিরভাগ মানুষ একটি সিস্টেম এর মধ্যে বড় হয়, যেখানে টাকা এবং সম্পদ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কখনো শেখানো হয় না। আর এই বিষয়টিকে অনেকে বলে দ্য এডুকেশন ট্র্যাপ। আজকের এই স্পেশাল ডকুমেন্টারি ভিডিওতে আমরা দেখব বর্তমান শিক্ষা ব্যবস্থা কীভাবে তৈরি হয়েছে, কেন ফিনান্সিয়াল এডুকেশন এত গুরুত্বপূর্ণ, এবং কিভাবে অনেক মানুষ অজান্তেই রেট রেস এর অংশগ্রহণ করে। আপনারা দেখছেন আজব ফ্যাক্টস বিডি চ্যানেলটিকে। আর আজ আমরা জানব শিক্ষা, টাকা এবং সফলতার পেছনে কিছু জটিল সত্য। তো চলুন শুরু করা যাক। সিস্টেমের শুরু। সত্যি বলতে স্কুলের মূল উদ্দেশ্য সবসময় মানুষকে ধনী বানানো ছিল না। প্রায় 200 বছর আগে ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন এর সময় বড় বড় ফ্যাক্টরি তৈরি হয়েছিল। সে সময় প্রয়োজন ছিল শৃঙ্খলাবদ্ধ, দক্ষ এবং নিয়ম মেনে কাজ করতে পারে এমন কর্মীর। ধীরে ধীরে এমন একটি এডুকেশন সিস্টেম তৈরি হয় যেখানে সময় মেনে চলা, নির্দেশ অনুসরণ করা এবং নির্দিষ্ট নিয়মের মধ্যে কাজ করার ওপর জোর দেওয়া হয়। একটু খেয়াল রাখলে দেখবেন স্কুল এবং ফ্যাক্টরি এর মধ্যে কিছু মিল রয়েছে। স্কুলে বেল বাজে, ফ্যাক্টরিতেও বেল বাজে। স্কুলে শিডিউল থাকে, চাকরিতেও নির্দিষ্ট শিডিউল থাকে। স্কুলে পারফরমেন্স অনুযায়ী গ্রেড দেওয়া হয় এবং চাকরিতে পারফরমেন্স অনুযায়ী স্যালারি বা প্রমোশন দেওয়া হয়। এই সিস্টেম আমাদের কাজ শেখায়, কিন্তু সব সময় টাকা তৈরি করার নিয়ম শেখায় না। র্যাট রেস, এখানেই শুরু হয় সবচেয়ে বড় সমস্যা। আমরা স্কুলে হিস্টোরি শিখি, জিওগ্রাফি শিখি, ম্যাথ শিখি, কিন্তু টাকা কিভাবে কাজ করে, ইনভেস্টমেন্ট কি, অ্যাসেটস কি, ট্যাক্স কিভাবে কাজ করে, এই বিষয়গুলো অনেকেই কখনো শেখার সুযোগ পায় না। ফলে পড়াশোনা শেষ করে একজন মানুষ জবে যোগ দেয়। সে তার টাইমের বিনিময়ে মানি আয় করে, মাস শেষে স্যালারি পায়, তারপর বিল, খরচ, ইএমআই এবং অন্যান্য ব্যয়ের পেছনে সেই ট্যাক্স চলে যায়। এরপর আবার নতুন মাস, আবার একই সাইকেল। এভাবেই শুরু হয় রেট রেস। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকি এর মতে, অনেক মানুষ এমন জিনিস কেনে যেগুলোকে তারা অ্যাসেটস মনে করে, কিন্তু বাস্তবে সেগুলো লাইবিলিটি হয়ে দাঁড়ায়। ফলে আয় বাড়লেও সম্পদ তেমন বাড়ে না। ধনীদের গোপন রহস্য। তাহলে সফল এবং ধনী মানুষরা কি আলাদা করে? তারা জানে শুধু সময় বিক্রি করে বড় সম্পদ তৈরি করা কঠিন। তারা শুধু ইনকামের দিকে নয়, অ্যাসেটস তৈরি করার দিকে গুরুত্ব দেয়। তারা ফিনান্সিয়াল লিটারেসি শেখে। তারা স্টক মার্কেট, বিজনেস, রিয়েল এস্টেট কিংবা অন্যান্য ইনকাম সোর্স সম্পর্কে জানার চেষ্টা করে। তাদের লক্ষ্য থাকে এমন কিছু তৈরি করা যা দীর্ঘমেয়াদী ভ্যালু তৈরি করে। অর্থাৎ তারা শুধু টাকার জন্য কাজ করে না, বরং টাকাকে নিজের জন্য কাজ করতে শেখে। মুক্তির উপায়। তাহলে সমাধান কি? স্কুল বা কলেজ ছেড়ে দেওয়া? অবশ্যই না, বরং সমাধান হলো নিজের শিক্ষা নিজে চালিয়ে যাওয়া, সেলফ এডুকেশন। বিখ্যাত মোটিভেশনাল বক্তা জিম রন বলেছেন, ফর্মাল এডুকেশন উইল মেক ইউ এ লিভিং, বাট সেলফ এডুকেশন উইল মেক ইউ এ ফিউচার। আজকের পৃথিবীতে নতুন স্কিল শেখা আগের যে কোনো সময়ের চেয়ে সহজ। আপনি ইন্টারনেট থেকে শিখতে পারেন,
বুক পড়ে শিখতে পারেন, কোর্স করে শিখতে পারেন এবং বাস্তবে প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন, আপনার সবচেয়ে মূল্যবান অ্যাসেটস টাকা নয়, সবচেয়ে মূল্যবান আপনার টাইম। তাই শুধু কনজিউমার না হয়ে ক্রিয়েটর হওয়ার চেষ্টা করুন। শুধু খরচ না করে ভ্যালু ক্রিয়েট করতে শিখুন। হয়তো সবাই ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে না, কিন্তু যারা শেখা বন্ধ করে না তাদের সম্ভাবনা সবসময় বেশি থাকে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু সিস্টেম ফলো করবেন, নাকি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আজব ফ্যাক্টস বিডি চ্যানেলটিকে, কারণ আমরা এখানে এমন সব বিষয় নিয়ে কথা বলি যা আপনাকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।